আপনারা যদি গ্রো অ্যাপসের মাধ্যমে ট্রেড করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ গ্রো অ্যাপসের মাধ্যমে কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্টপ লস, কিভাবে টার্গেট ট্রিগার লাগাতে হয়। লস, লস, লস। আপনারা ইন্টারডেতে ট্রেড করছেন। ইন্টারডেতে ট্রেড করে প্রতিদিন আপনাদের লস হচ্ছে। কিন্তু বড়সড় লসের হাত থেকে আপনারা বাঁচতে পারছেন না। আপনারা বুঝতে পারছেন না কিভাবে আপনারা এই বড়সড় লসের হাত থেকে বাঁচবেন। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কয়েকটা সেটিং। এই সেটিংগুলি যতক্ষণ না আপনারা করছেন ততক্ষণ কিন্তু আপনারা বড় লসের হাত থেকে মুক্তি পাবেন না। আর বড় লসের হাত থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন। তো আজকে আমরা শিখব এই ভিডিওর মাধ্যমে স্টপ লস এবং টার্গেট ট্রিগার কিভাবে লাগাতে হয়। স্টপ লস যদি আপনারা লাগান তাহলে আপনাদের নিজের ইচ্ছাকৃত লস করতে পারবেন এবং নিজের ইচ্ছাকৃত প্রফিট করতে পারবেন। তো যখনই আপনার স্টপ লস লাগাবেন, স্টপ লস হিট করে যাওয়ার পরে যতই মার্কেট নিচেই যাক না কেন তখন কিন্তু আপনার লস আর বেশি লাগবে না। কারণ আপনি যে লিমিটটা লাগিয়েছিলেন সেই লিমিটেই কিন্তু লস হবে। আর টার্গেট ট্রিগার, আপনি যে জায়গাতে টার্গেট ট্রিগারটা লাগাবেন, টার্গেট ট্রিগার লাগানোর পরে টার্গেট ট্রিগার যদি হিট করে, টার্গেট ট্রিগার যদি অতিক্রম করে আপনার যে লিমিটটা লাগিয়েছিলেন সেই লিমিটের মধ্যে কিন্তু আপনার প্রফিটের সীমাবদ্ধ থাকবে। তার উপরে যে মার্কেটটা যাবে তার কিন্তু আপনি কোনো বেনিফিট পাবেন না। আপনারা যদি ইন্টারডেতে ট্রেড করেন তাহলে কিন্তু আপনাকে এই দুটো মাস্ট লাগাতেই হবে। কারণ ইন্টারডে করে যদি আপনি 20 পয়সা 25 পয়সা প্রফিট পান মানে অনেক পরিমাণে এটা প্রফিট ইন্টারডের ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে এটি ডেস্কটপের মাধ্যমে দেখাবো। আপনারা চাইলে আপনারা মোবাইলের মাধ্যমে যদি আপনারা ট্রেড করেন তাহলে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা এই স্টপ লস এবং টার্গেট ট্রিগার লাগাতে পারবেন। তো তার জন্য আমি চলে যাব প্রথমত ডেস্কটপ স্ক্রিনে। ডেস্কটপ স্ক্রিনে যাওয়ার পরে আপনাদেরকে এক এক করে দেখাবো। আমি চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। ডেস্কটপ স্ক্রিনে আসার পরে আপনারা ওপেন করবেন গ্রো অ্যাপসটিকে। আমি এখানে ওপেন করে রেখেছি গ্রো অ্যাপসটিকে। গ্রো অ্যাপসটিকে ওপেন করে রাখার পরে আমি এখান থেকে একটা শেয়ার বাই করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাই করবেন, কিভাবে আপনারা স্টপ লস লাগাবেন, কিভাবে আপনারা টার্গেট ট্রিগার লাগাবেন, অটোমেটিকলি কিভাবে আপনাকে এক্সিট করবে গ্রো অ্যাপস। তো সব কিছু আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তো যখন প্রথমে আপনারা গ্রো অ্যাপসটিকে ওপেন করবেন তখন কিন্তু ঠিক এই রকমভাবে আপনার সামনে পেজ ওপেন হয়ে আসবে। তো আমি এখান থেকে যে কোনো একটা কোম্পানিকে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এখান থেকে একটা জোম্যাটো এই কোম্পানিটিকে সিলেক্ট করে নিচ্ছি। এই কোম্পানিটির আমি এখানে একটা শেয়ারকে বাই করে নিচ্ছি প্রথমত। তো যখনই আপনি কোম্পানিটির উপরে ওপেন করবেন তখন কিন্তু আপনার সামনে একটা নতুন পেজ চলে আসবে। তারপরে এখানে ডান দিকে দেখুন, এই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল। তার নিচে দেখুন ডেলিভারি অ্যান্ড ইন্টারডে। আপনারা ডেলিভারি ইন্টারডে যদি না জানেন তাহলে কিন্তু আগের যে ভিডিওগুলি আমার চ্যানেলে ছাড়া রয়েছে সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন। এবং যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে আমরা শিখব ইন্টারডেতে কিভাবে বাই অ্যান্ড সেল করতে হয়, কিভাবে স্টপ লস লাগাতে হয়, কিভাবে টার্গেট ট্রিগার লাগাতে হয়। তো এখানে দেখুন আপনারা ডেলিভারি সিলেক্ট করতে পারেন অথবা ইন্টারডে। তো আমরা যেহেতু ইন্টারডেতে আজকে বাই অ্যান্ড সেল শিখব তো ইন্টারডে আমি সিলেক্ট করলাম। ইন্টারডে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন QTYNSE কোয়ান্টিটি বলতে এখানে আপনার কি বলছে, এখানে বোঝাচ্ছে কোয়ান্টিটি। তার নিচে এখানে দেখুন এখানে একটা বক্স চিহ্ন দেখতে পাচ্ছেন, এই বক্স চিহ্নতে একবার ক্লিক করবেন। তারপরে আমি এখানে 1 লিখে দিলাম, মানে আমি এখানে একটা শেয়ার কিন্তু বাই করছি। এখানে আপনারা 100 লিখতে পারেন, 1000 লিখতে পারেন। এবার আপনার যেরকম ক্যাপিটাল থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে আপনার শেয়ার শো হবে। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটাই শেয়ার কিনছি প্রথমত। তো আমি একটা শেয়ারকে কিনে নিচ্ছি। একটা শেয়ার লিখবেন, একটা শেয়ার লেখার পরে আপনারা নিচের দিকে আসবেন, এখানে বাই দেখতে পাচ্ছেন, এই বাইয়ে আপনারা ক্লিক করবেন। এই দেখুন এইরকমভাবে পেজ ওপেন হয়ে আসবে। তারপরে ডান করবেন, তারপরে আপনার সাকসেসফুল হয়ে যাবে। তারপরে এখানে আপনার একটা শেয়ার কিন্তু কিনা হয়ে গেল। তো যে শেয়ারটি আপনারা কিনেছেন সেই শেয়ারটি আপনারা কোথায় দেখতে পাবেন? তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর ইনভেস্টমেন্ট। এক্সপ্লোরে আপনারা যাবেন না, এখানে ইনভেস্টমেন্টে ক্লিক করবেন। এই দেখুন ইনভেস্টমেন্টে আমি ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু এখানে কত নাহলে 5 পয়সা 10 পয়সা কিন্তু আমার এখানে লস দেখাচ্ছে। কারণ এখন মার্কেট আমি কততে কিনেছিলাম, আমি মার্কেট কিনেছিলাম 127 টাকা 75 পয়সা, আর এখন রেট চলছে 127 টাকা 60-65 পয়সা। আমরা শিখলাম কিভাবে বাই করতে হয়। এবারকার আমরা শিখব কিভাবে স্টপ লস লাগাতে হয়, কিভাবে টার্গেট ট্রিগার লাগাতে হয়, কিভাবে এক্সিট হতে হয়। তো
তো এখানে আপনারা যে শেয়ারটি কিনবেন সেই শেয়ারটির পাশে 3 ডট দেখতে পাবেন, এই 3 ডটে আপনারা আপনার মাউসটাকে নিয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড স্টপ লস, এই অ্যাড স্টপ লসে আপনারা একবার ক্লিক করবেন। অ্যাড স্টপ লসে ক্লিক করার পরে সেম কিন্তু আগের মতোই আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে আসবে, যখন আপনারা বাই করেছিলেন ঠিক ওই রকমভাবে একটা পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে দেখুন আমার যেহেতু 15 পয়সা অলরেডি লস লেগেই গেছে, তো আমি চাইছি এখান থেকে আর বেশি যাতে লস না লাগে। তো আমি এখানে কি করব, আমাদের নিজের ইচ্ছাকৃত একটা টার্গেট এখানে দিয়ে দেবো। নাহলে আমরা এখানে টার্গেট এখানে একটাই থাকবে, এখানে যতগুলো আপনার শেয়ার থাকবে ততটাই আপনি এখানে লিখবেন। লিখার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এসএল ট্রিগার প্রাইস, বলতে স্টপ লস ট্রিগার প্রাইস, বলতে আপনি যে লসটা করতে চাইছেন তা আপনি কত এখানে দিতে চাইছেন। তো আমি এখানে দিতে চাইছি 127.50। 127 টাকা 50 পয়সা যখনই আসবে তার নিচে মার্কেট যতই যাক না কেন তখন কিন্তু আমার আর কোনো রকমের লস দেখাবে না। তো আমি এখানে কি করব, 127.50 পয়সা লিখলাম। তারপর এখানে সেল যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে সেলে আপনারা ক্লিক করবেন। এর আগে কি করেছিলাম, আমরা বাই করেছিলাম, এবার আমরা এখানে সেল করে দেব। দেখুন এখানে কিন্তু আমার অর্ডার চলে আসলো, এই দেখুন ওপেন অর্ডার। এখানে কি দিয়েছে অর্ডার প্রাইস, আমি অর্ডার প্রাইস কত দিয়েছি, নাহলে 27 টাকা 50 পয়সা। 27 টাকা 50 পয়সা যখন মার্কেট প্রাইস চলে আসবে, এই যে মার্কেট প্রাইসটা দেখতে পাচ্ছেন, এই মার্কেট প্রাইসটা যখনই 127 টাকা 50 পয়সা চলে আসবে তখন কিন্তু অটোমেটিকলি এটা ক্লোজ হয়ে যাবে। এখন দেখুন আমার কিন্তু এখানে প্লাস দেখাচ্ছে, 25 পয়সা প্রফিট দেখাচ্ছে, কারণ এখন মার্কেট কিন্তু উপরের দিকে চলে গেছে, 128 টাকা 10 পয়সা চলে গেছে। এই দেখুন, কারণ এখন 35-45 পয়সা কিন্তু আমাকে প্রফিট দেখাচ্ছে। আমি এতক্ষণ শিখলাম কি, নইলে আমি এতক্ষণ শিখলাম কিভাবে স্টপ লস লাগাতে হয়। এবার আমি শিখব টার্গেট ট্রিগার কিভাবে লাগাতে হয়। যেটা আমি টার্গেট দিব সেই টার্গেটটা আমরা কিভাবে লাগাবো। আবার 3 ডটে আপনারা যাবেন, 3 ডটে যাওয়ার পরে আপনারা যাবেন এক্সিট। এই এক্সিটে আসার পরে আপনার সামনে এইরকমভাবে আবারও পেজ ওপেন হয়ে চলে আসবে। তারপরে এখানে প্রাইস মার্কেট দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। তারপরে আসবে প্রাইস লিমিট আপনার সামনে। প্রাইস লিমিট আসার পরে আপনি যেটা প্রফিট করতে চান সেই প্রফিটটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। আমি এখানে লিখে দিচ্ছি আপনার 128.25 পয়সা। 128.25 পয়সা লিখে দেওয়ার পরে এখানে সেল দেখতে পাচ্ছেন, এই সেলে আপনারা একবার ক্লিক করবেন। এই সেলে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আবারও একটা নতুন চলে আসবে। এই দেখুন আমার কিন্তু এখানে 50 পয়সা প্রফিট দেখাচ্ছে। কারণ আমার এখানে 50 পয়সা প্রফিট কেন দেখাচ্ছে, নইলে আমি কি করেছিলাম, আমার মার্কেট যখন 128 টাকা 25 পয়সা চলে যাবে তখন কিন্তু আমাকে মার্কেট অটোমেটিকলি এক্সিট করিয়ে দেবে। ঠিক সেটাই ঘটলো। দেখুন আমি 128 টাকা 25 পয়সাতে অর্ডার করেছিলাম যে আমি এখান থেকে মার্কেট বেরিয়ে যাব, সেখানে আমার দেখুন 128 টাকা 25 পয়সা যখনই ছুঁয়েছে তখনই কিন্তু আমাকে বের করে দিয়েছে সেখান থেকে। এবার মার্কেট যতই 128 টাকা 25 পয়সার উপরে যতই মার্কেট যাক না কেন তত কিন্তু আমাকে আর প্রফিট দেবে না। এই দেখুন আমার এখানে 0.50 পয়সা এখানে কিন্তু আমার লাভ দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে 50 পয়সা। এই অর্ডারটা আমরা কি করব, এই অর্ডারটাকে আমরা এখন ক্যান্সেল করে দেবো। এই অর্ডারটাকে আর রাখার প্রয়োজন নেই। তো এটাকে আমরা কিভাবে ক্যান্সেল করব, দেখুন এখানে 3 ডটে যাবেন, 3 ডটে যাওয়ার পরে ক্যান্সেল অর্ডার, এই ক্যান্সেল অর্ডারে ক্লিক করবেন, তারপরে কনফার্ম ক্যান্সেল করে দেবেন। আমাদের এখন 50 পয়সা কিন্তু প্রফিট হলো একটা কোয়ান্টিটি কিনে। কারণ একটা কোম্পানির একটা 128 টাকা 25 পয়সার শেয়ার কিনে আমার 50 পয়সা কিন্তু প্রফিট হলো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা স্টপ লস লাগাবেন, কিভাবে টার্গেট ট্রিগার লাগাবেন। এই স্টপ লস এবং টার্গেট ট্রিগার যতক্ষণ না আপনারা লাগাতে পারছেন ততক্ষণ কিন্তু আপনারা ট্রেড করতে এসে আপনাদের লস হবে। আর এই লসের হাত থেকে বাঁচতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই স্টপ লস লাগা অবশ্যই জরুরি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে যদি আপনাদের ট্রেড সম্পর্কিত কোনো রকমের যদি ভিডিও আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই টপিকের উপরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন।